আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 40 পৃষ্ঠার 9 থেকে 9, 10, 11, 12, 9, 10, 11, 12 এই কয়টা অঙ্ক তোমাদের সমাধান করে দেখাবো। তো 9 নং দেখো, তিনটি সংখ্যার যোগফল 89,340। তাদের মধ্যে দুইটি সংখ্যা 32,074, আরেকটা হলো 20,689। তৃতীয় সংখ্যাটি কত? তাহলে আমরা এই দুটো সংখ্যা যোগ করব, যোগ করে এখান থেকে বিয়োগ করে দিলেই আমরা তৃতীয় সংখ্যাটি পাবো। 10 নং দেখো, শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে, সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। সৈকতের কাছে 980 টাকা আছে, শিমুল ও শ্যামলের কাছে কত টাকা আছে? তিনজনের একত্রে মোট কত টাকা? তাহলে প্রত্যেকের বয়সটা প্রত্যেকের কাছে টাকা কত আছে, প্রত্যেকের টাকার পরিমাণ বের করব, বের করে যোগ করব। এখানে একজনের টাকা দেওয়া আছে, সৈকতের কাছে 980 টাকা আছে, আর সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। তাহলে এই সৈকতের টাকা থেকে এই টাকাটা বিয়োগ করলে শিমুলের টাকাটা পাওয়া যাবে। আবার শিমুলের টাকার সাথে এই 490 যোগ করলে শ্যামলের টাকাও পাওয়া যাবে। তো দেখো, আমি তোমাদের খাতায় করিয়ে দিচ্ছি। তো দেখো 9 নং, এখানে দুইটি সংখ্যার যোগফল 32,074 যোগ 20,689। ঠিক আছে, এই দুটো যোগ করলাম, যোগ করে পেলাম 52,763। তিনটি সংখ্যার যোগফল দেওয়া ছিল 89,340, আর দুইটি সংখ্যার যোগফল পেলাম 52,763। তো এখন এই দুটো বিয়োগ করবো, বিয়োগ করলে তৃতীয় সংখ্যাটি পাবো। তো বিয়োগ করে কত পেলাম দেখো, 36,577। তো 36,577 হলো তৃতীয় সংখ্যাটি। এবার 10 নং দেখো, সৈকতের কাছে আছে 980 টাকা, সৈকত অপেক্ষা শিমুলের কম আছে 502 টাকা। সৈকত অপেক্ষা শিমুলের কম আছে মানে কি, সৈকতের যত আছে তার থেকে 502 টাকা কম আছে কার? শিমুলের। এই জন্য এটা বিয়োগ করেছি, ঠিক আছে। সুতরাং শিমুলের কাছে আছে, তাই এটা বিয়োগ করলাম, বিয়োগ করে কত পেলাম? 478 টাকা। এখন শিমুলের কাছে আছে কত? 478 টাকা। শিমুল অপেক্ষা শ্যামলের বেশি আছে 490 টাকা, মানে কি শিমুলের কাছে যত টাকা আছে তার চেয়ে 490 টাকা বেশি আছে শ্যামলের কাছে, আর এই জন্য এটা যোগ করেছি। সুতরাং শ্যামলের কাছে আছে, এটা যোগ করলে হচ্ছে কত? 968 টাকা। তো এখন এই শ্যামলের কাছে 968 টাকা, শিমুলের কাছে 478 টাকা, সৈকতের কাছে হলো 980 টাকা। এই তিনটা সংখ্যা যোগ করতে বলেছে, মানে তিনজনের মোট কত? শ্যামলের কাছে আছে 968 টাকা, সৈকতের কাছে আছে 980 টাকা, শিমুলের কাছে আছে কত? 478 টাকা। এই সুতরাং তিনজনের মোট আছে, এটা যোগ করলাম, যোগ করে পেলাম কত? 2,426 টাকা। এরপর 11 নং দেখো, জাহিদ সাহেব 2,85,000 টাকা দিয়ে একটি জমি ক্রয় করলেন। তিনি জমি রেজিস্ট্রেশন বাবদ 28,500 টাকা এবং গাছ লাগানো বাবদ 9,045 টাকা খরচ করলেন। কিছুদিন পরে তিনি জমিটি এত টাকায় বিক্রি করলেন, তার কত টাকা লাভ হলো? তাহলে দেখো, এত টাকাতে জমি ক্রয় করেছেন, আবার রেজিস্ট্রেশন করছেন এত টাকা দিয়ে, আবার গাছ লাগানো বাবদ এত টাকা খরচ করছেন। তো এই তিনটা যোগ করবো, এই তিনটা যোগ করে এই টাকা থেকে বিয়োগ করব, বিয়োগ করলে তার লাভের টাকাটা পাওয়া যাবে। এবার দেখো 12 নং, 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। 10 বছর আগে ছিল এটা, হ্যাঁ। বর্তমানে বাবার বয়স 66 বছর, 7 বছর পরে ছেলের বয়স কত হবে? ঠিক আছে, তো চলো তোমাদের খাতায় আমি করে দেখা। 11 নং, জাহিদ সাহেব একটি জমি ক্রয় করলেন 2,85,000 টাকা, রেজিস্ট্রেশন বাবদ খরচ করলেন 28,500 টাকা, গাছ লাগানো বাবদ খরচ করলেন 9,045 টাকা। সুতরাং তিনি মোট খরচ করলেন, সবগুলো যোগ করব, যোগ করে পেলাম কত? 3,22,545 টাকা তার খরচ হয়েছে। কিছুদিন পর তিনি জমিটি বিক্রি করেন কত টাকা? 4,10,675 টাকা দিয়ে জমিটি বিক্রি করেছেন। সুতরাং আবার এখানে তিনি মোট খরচ করছেন কত? তিনি মোট খরচ করলেন হলো 3,22,545 টাকা। সুতরাং তার লাভ হবে, এটা বিয়োগ করলাম, বিয়োগ করে কত পেলাম? 88,130 টাকা।
৮৮,১৩০ টাকা। উত্তর ৮৮,১৩০ টাকা। অর্থাৎ এই জাহিদ সাহেব হলো ৮৮,১৩০ টাকা লাভ করেছে। তো 12 নং দেখো, 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল ৭৬ বছর। 10 বছর আগে ছিল, তাহলে সুতরাং বাবা ও ছেলের বর্তমান বয়সের যোগফল কত হবে? আগে ছিল ৭৬ বছর, 10 বছর আগে। তো 10 বছর বর্তমান মানে কি 10 বছর পরের হিসাব, ঠিক আছে? তাহলে কি হবে যোগফল? এখানে সমান চিহ্ন দেই। এই ৭৬-এর সঙ্গে যোগ হবে 10 যোগ 10, হলো দুইজনের জন্য 10 যোগ 10। তো ৭৬ যোগ 10 যোগ 10, তা ৭৬-এর সঙ্গে 20, 10 যোগ 10 মানে কি 20। তো ৭৬ আর যোগ 20 করলে কত হয়? ৯৬ বছর। তা বাবা ও ছেলের বর্তমান বয়সের যোগফল কত? ৯৬ বছর। আর দেওয়া আছে বাবার বর্তমান বয়স কত? ৬৬ বছর। সুতরাং ছেলের বর্তমান বয়স কত হবে? তাহলে যেহেতু এটা হলো বাবা ও ছেলের বর্তমান বয়সের যোগফল, এখান থেকে বাবার বর্তমান বয়স কত? ৬৬ বছর বিয়োগ করে দিলেই আমরা ছেলের বর্তমান বয়স পাবো 30 বছর। সুতরাং 7 বছর পর ছেলের বয়স হবে, বর্তমান বয়স তো 30 বছর, তো 7 বছর পরে তাহলে কি 7 যোগ করতে হবে। 30 যোগ 7 কত? 37 বছর। অর্থাৎ ছেলের বর্তমান 7 বছর পর ছেলের বয়স হবে কত? 37 বছর। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।